স্পিকার, যে সময় ফ্যাসিস্ট সরকার এসেছে তখন থেকেই আমার এলাকায় উন্নয়ন একদম বন্ধ হয়ে গিয়েছে। 17 বছরের মধ্যে আমরা প্রায় বলে থাকি যে 17 পয়সার উন্নয়ন আমার বাগেরহাটে কখনো আমরা দেখতে পাইনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বাগেরহাটে প্রস্তাবিত খানজাহানি বিমানবন্দর, যে বিমানবন্দরটি সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আমরা যাকে বলি খালেদা জিয়া, তিনি সেটা উদ্বোধন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই বিমানবন্দরটি আলোর মুখ দেখেনি। এজন্য আমি অনুরোধ করছি, বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, 80 বছর ধরে আমার বাগেরহাটে একটি রেল লাইন চালু ছিল, বাগেরহাট খুলনা রেল লাইন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কিন্তু এক অজানা কারণে সেই রেল লাইনটা বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে 25 বছর আগে। আমি দাবি করছি, মাননীয় রেলমন্ত্রীর বাড়ি আমার জেলাতেই, আমি দাবি করছি সেই বন্ধ হয়ে যাওয়া রেল লাইনটা চালু করে আমার বাগেরহাট এর মানুষের চলাফেরার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য সুন্দর সুযোগ করে দেবেন। বাগেরহাটের জেলা শিল্পকলা একাডেমি রয়েছে, যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার অথবা নতুন ভবন করা অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুমে আমার আসন বাগেরহাট সদর উপজেলা এবং কচুয়ায় জলাবদ্ধতার ব্যাপক আকার ধারণ করে। জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শিল্পনগরী বিসিক একটি রয়েছে, যা আমি ছোটবেলা থেকে একইভাবে দেখে আসছি। দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া নেই, বিসিকটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সংস্কার করা প্রয়োজন। আমার পৌরসভায় সেবার মান নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। ঋণের ভারে জর্জরিত পৌরসভাটি, এদিকে নজর দেওয়ার জন্য বলছি। আমার এলাকায় বড় একটি শিল্প, পান শিল্প, যার উপরে অসংখ্য মানুষের জীবন নির্বাহ করে। এই পান এক সময় বিদেশে রপ্তানি করা হতো, কি কারণে যেন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। আমি এই পানটার আবারও রপ্তানি করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।